অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য শিবির সেবাশ্রয় নিয়ে পরপর অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে প্রথম নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগপত্রে 2 নম্বরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের, 4 নম্বরে রয়েছে জাহাঙ্গীর খানের নাম, 9 নম্বরে রয়েছে বিধায়ক দিলীপ মণ্ডলের নাম। বেনিয়ম নিয়ে সেবাশ্রয়ের সঙ্গে একসময় যুক্ত থাকা চিকিৎসকরাও অভিযোগ করেছিলেন। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তোলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ দায়ের হলে সরকার যা ব্যবস্থা নেবে। সেবাশ্রয় নিয়ে অভিযোগের উত্তরে প্রতিক্রিয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীগণ নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেই সেবাশ্রয় নিয়ে এবার উঠতে শুরু করেছে একাধিক অভিযোগ। ও যে সমস্ত ডাক্তারদের ইউজ করছিল তারা অধিকাংশ নন রেজিস্টার্ড, তাদের মেডিকেল কোয়ালিফিকেশান ছিল না। এবং দেখা গেছে আমার কাছে প্রচুর ডকুমেন্টস জমা দিয়েছে আজকে, যে অনেকে হচ্ছে হাতুড়ে, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার, অনেকে স্টুডেন্ট, তাদের দিয়ে ওরা রোগীদের পরিষেবা দিয়েছে। এবং আমি আরও ছবি এনক্লোজ করেছি, কালকে আমি দেখিয়েছি যে একজনের পা কেটে বাদ চলে গেছে এবং প্রচুর লোক অসুস্থও হয়ে গেছে। প্রাইম অ্যাকিউজড পারসন অভিষেক ব্যানার্জি, তার সঙ্গে তার দুটো তো হাত আছে, একটা হচ্ছে অয়ন আর একটা হচ্ছে আপনার সুমিত রায়, যে আত্মসহায়ক, এবং সুমিতের আবার পিএ হচ্ছে অয়ন ঘোষ দস্তিদার, ওর নাম্বার রয়েছে। এছাড়া রয়েছে আপনার বিভিন্ন এমএলএ। ডাক্তারদের বলতে হবে যে তাদেরকে ফোর্সফুলি আনা হয়েছে, তার বিবৃতি দিক। আমরা ইনভেস্টিগেশন করতে বলেছি, সিট গঠন করতে বলেছি, যে তাদেরকে ফোর্সফুলি বাধ্য করা হয়েছে প্রেসক্রিপশন করতে, নইলে তাদের এগেস্ট হবে। কারণ কোনো হোমিওপ্যাথি ডাক্তার তো অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন করতে পারে না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে এবার জট কাটলো। আরজিকর দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি পাওয়া গিয়েছে। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 6 ফেব্রুয়ারি 2026 প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ইডির চার্জশিট। তৃণমূল সরকারের অনুমতি না মেলায় আটকে ছিল এই বিচার প্রক্রিয়া। অভয়ার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। অভয়া আর না, নেতাজি ইন্ডোরে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। যত পুরনো ঘটনা আছে, যারা বিচার পাননি এবার সকলে বিচার পাবেন। অভিযুক্তরা জেলে যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। অভয়ের মতো ঘটনা, কসবা ল কলেজের মতো ঘটনা, রামপুরহাটে ছোট্ট আদিবাসী কন্যার ধর্ষণ খুনের ঘটনা, অথবা হাঁসখালি, কালিয়াগঞ্জ, ময়নাগুড়ির মতো ঘটনা, অথবা রামপুরহাটে বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশু কন্যাদের জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা কবে বন্ধ হবে? আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। চেয়ারপারসন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেন। আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন। অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।